নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে একটি 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান আলোচনা করো। বা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে, বামাবোধিনী পত্রিকায় 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটি 2024 সালে পড়ে গিয়েছে। 25-এ প্রশ্নটা আসবে না, কারণ প্রশ্ন রিপিট হয় না। তাই 2026-এর জন্য তোমরা এখন থেকে এই প্রশ্নের উত্তরটি তৈরি করে রাখো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ এসসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরেছি। এছাড়া তোমাদের 2 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তাও তোমাদের তুলে ধরেছি। তোমরা যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমাদের প্রশ্ন, নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান, বা তোমাদের এভাবেও আসতে পারে, বামাবোধিনী পত্রিকায় 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন লক্ষ্য করা যায়। তোমাদের 2026-এর জন্য এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তোমরা প্রথমে একটা প্যারা করবে, ভারতের নারী মুক্তি আন্দোলনের ইতিহাসে বামাবোধিনী পত্রিকা এক উল্লেখযোগ্য নাম। এটি ছিল নারীদের জন্য প্রকাশিত প্রথম বাংলা মাসিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকা ছিল সমকালীন বাংলা নারীদের অবস্থা সম্পর্কে জানার এক গুরুত্বপূর্ণ দলিল। তারপর তোমরা পয়েন্ট করবে প্রকাশনা। 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাস বা 1270 বঙ্গাব্দের ভাদ্র মাসে বামাবোধিনী পত্রিকা কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। উমেশচন্দ্র দত্ত এই পত্রিকা প্রকাশ করেন। তিনি এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তাহলে এখানে তোমরা এমসিকিউ দুটো প্রশ্ন পেয়ে যাচ্ছ। বামাবোধিনী পত্রিকা কে কত খ্রিস্টাব্দে প্রকাশ করে? 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত, এবং উমেশচন্দ্র দত্ত ছিল এই পত্রিকার প্রথম সম্পাদক। ক্লিয়ার? এবারে তোমরা পয়েন্ট করবে উদ্দেশ্য। বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্যগুলি হল, 1 নম্বর পয়েন্ট, এই পত্রিকার উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। 2 নম্বর পয়েন্ট, নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। 3 নম্বর, নারীদের মন থেকে কুসংস্কার দূর করা ও সঠিক জ্ঞান প্রদান করা। তারপর তোমরা পয়েন্ট করবে নারী কল্যাণে অবদান, অর্থাৎ বামাবোধিনী পত্রিকার নারী কল্যাণে অবদান তোমরা পয়েন্ট করবে। বামাবোধিনী পত্রিকা নারীদের সর্বাঙ্গীন উন্নতি সাধনে বিশেষ ভূমিকা রেখেছিল, তা নিম্নে আলোচনা হইল। তারপর তোমরা হাইফেন চিহ্ন দেবে। এবারে তোমরা 1 নম্বর পয়েন্ট করবে নারী শিক্ষা। 19 শতকের বাংলা সমাজ ছিল নারী শিক্ষা বিরোধী। এই পরিস্থিতিতে বামাবোধিনী পত্রিকা তার প্রথম সংখ্যাতেই নারী শিক্ষার দাবি জোরালোভাবে উত্থাপন করে। এই পত্রিকার প্রচ্ছদে লেখা থাকত হাইফেন ডবল ইনভার্টেড কমা, কন্যাকে পালন করিবেক এবং যত্নের সহিত শিক্ষা দেবেক। তোমরা পরীক্ষায় এই ডবল ইনভার্টেড কমা বা কোনো ঐতিহাসিকের মত থাকলে অবশ্যই তলায় আন্ডারলাইন করে দেবে। এগুলো আন্ডারলাইন করলে কি হয়, লেখাগুলো বোল্ড বা উজ্জ্বল লাগে, তোমাদের স্যারের চোখে লেখাগুলো ভেসে ওঠে। ক্লিয়ার তো? এবার তোমরা 2 নম্বর পয়েন্ট করবে কি, দেখো, তোমাদের 2 নম্বর পয়েন্ট সামাজিক কুসংস্কার। তৎকালীন সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্য প্রথা সহ বহুবিধ কুসংস্কারের বিরুদ্ধে এই পত্রিকা রুখে দাঁড়িয়েছিল। মূলত বামাবোধিনী পত্রিকা ছিল বামা সমাজের বন্ধন মুক্তির তথা নারী সমাজের জাগরণ। এরপর তোমরা একটা প্যারা করবে, এছাড়াও নারীদের প্রতি বঞ্চনা, অপরাধ ও শোষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছিল বামাবোধিনী পত্রিকা। তাছাড়া বামাবোধিনী পত্রিকায় নারীদের লেখা গল্প, কবিতা বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে প্রকাশিত হতো। এই পত্রিকায় প্রথম সংখ্যায় লেখা হয়, ইনভার্টেড কমা দেবে, স্ত্রীলোকদের সমুদয় বিষয় লেখা হইবে হাইফেন।
যাহাতে তাহাদের শ্রম ও কুসংস্কার সকল দূর হইয়া প্রকৃত জ্ঞানের উদয় হয়। ইনভার্টেড কমা ছেদ। এরপরে তোমরা শেষে একটা প্যারা করবে বা উপসংহারও লিখতে পারো বা মন্তব্যও লিখতে পারো। নারী জাগরণের ইতিহাসে বামাবোধিনী পত্রিকার গৌরবোজ্জ্বল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। বলা বাহুল্য এই পত্রিকা দীর্ঘদিন ধরে নারী জাতির চিন্তা ভাবনাকে প্রভাবিত করে নারী জনমত গঠনের ব্যবস্থা করে। অবলা বামা সমাজকে শিক্ষায় ও কুসংস্কারচ্ছন্ন মুক্ত পথ দেখিয়ে কৃতিত্বের সাক্ষ্য রেখেছিল। তাহলে আজ তোমাদের কাছে এই সেকেন্ড চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি এই নোটটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও তোমাদের নোটটি বা ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আবার তোমাদের 2-1 দিনের মধ্যে পরবর্তী ভিডিও আপলোড করছি।